যে কোনো মোবাইল সঠিক নিয়মে আপডেট করতে পারলে মোবাইলে নতুন ফিচার অ্যাড হবে। মোবাইলে কোনো সময় হ্যাং স্লো সমস্যা দেখা দিবে না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপও অনেক বৃদ্ধি পাবে। তবে শর্ত হলো সঠিকভাবে জেনে বুঝে তারপর আপডেট করতে হবে। মোবাইল আপডেট করার আগে চলুন দেখে নেই কীভাবে মোবাইলের অ্যাপস আপডেট করতে হয়। আপনি যদি মোবাইলের অ্যাপস আপডেট করেন তাহলে অ্যাপগুলো ব্যবহার করতেও ভালো লাগবে, আর অ্যাপে দেখবেন নতুন ফিচার অ্যাড হয়েছে। কিছুদিন পর পর আপনি অ্যাপও আপডেট করবেন। গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। স্বাভাবিকভাবে এখানে অনেক অ্যাপ থাকবে। আপনি জিমেলের লোগোতে চাপ দিবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে প্রথমে লাইক করে দিন, নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। জিমেলের লোগোতে চাপ দেওয়ার পর সেটিংসে চাপ দিবেন। প্লে স্টোরের সেটিংসে চলে আসবেন, দেন অ্যাবাউটে চাপ দিবেন। প্লে স্টোর অ্যাপটি আপডেট করে নেবেন। শুধু অ্যাপ আপডেট করলেই হবে না, আপডেট প্লে স্টোরে চাপ দিয়ে গটিতে চাপ দিবেন। প্লে স্টোর আপডেট হয়ে যাবে। এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন, দেন আবার প্লে স্টোরের জিমেলে চাপ দিয়ে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আপডেটস অ্যাভেলেবেল, তার মানে আমার মোবাইলের অ্যাপ আপডেট দেওয়া যাবে। অনেক অ্যাপে আপডেট এসেছে। আপডেট অ্যাভেলেবেলে ক্লিক করে আপডেট অলে চাপ দিলে সব অ্যাপ আপডেট হয়ে যাবে। আবার আপনি চাইলে ম্যানুয়ালি একটি একটি করে অ্যাপ আপডেট দিতে পারেন। এইভাবে মোবাইলের সব অ্যাপ আপডেট করবেন। চলুন এখন দেখে নিই কীভাবে মোবাইল আপডেট করবেন। মোবাইল আপডেট করার জন্য মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সঠিক নিয়মে আপডেট করা শেখাবো। শুধু আপডেট আসলেই মোবাইল আপডেট দিবেন না। মোবাইলের সেটিংসে চলে আসার পর অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইলটি ওপ্পো, তাই এখানে কালার ওয়াইজ শো হচ্ছে। আপনার মোবাইলটি অন্য ব্র্যান্ডের থাকলে এখানে অন্য নাম থাকবে। আপনি এই অপশনে চাপ দিবেন, চেক হবে। ইন্টারনেট কানেকশন অন রাখবেন, তাহলে চেক হবে নতুন আপডেট এসেছে কিনা। আপনার মোবাইলে এইভাবে আপডেট সেটিংস খুঁজে পেতে সমস্যা হলে সরাসরি মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন সফটওয়্যার আপডেট। যে কোনো মোবাইলের সেটিংসে সফটওয়্যার আপডেট লিখে সার্চ করলে এই যে দেখুন সেটিংসটি চলে আসবে। আপনি সফটওয়্যার আপডেটে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। আমার মোবাইলে নতুন আপডেট এসেছে। আপডেট দিলে 1.71 জিবি এমবির প্রয়োজন হবে, মানে 1.5 জিবির উপরে। আপডেট দেওয়ার আগে সতর্ক হতে হবে, কারণ আপডেট দিয়ে আমি মোবাইলের ক্যামেরার 12টা বাজিয়ে দিয়েছি। আমার মোবাইল দিয়ে এখন ফটো তুললে ঝাপসা হয়, আর ফটো তুলতে পারি না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কমে গেছে। একবার আপডেট দিয়ে দিলে আর পুরাতন আপডেটে ফেরত যাওয়া যায় না। তাই আপনাকে বুঝে শুনে আপডেট দিতে হবে। কিভাবে বুঝবেন আপনার মোবাইলে যে আপডেটটি এসেছে এই আপডেটটি দিলে মোবাইলের কোনো সমস্যা হবে কি না? চলুন দেখি। মোবাইল থেকে ফেসবুক অ্যাপ ওপেন করবেন। ফেসবুক অ্যাপে আশা করি আপনার একটি ফেসবুক আইডি লগ ইন আছে। এখন উপরের সার্চের আইকনে ক্লিক করে এখানে টাইপ করবেন আপনার মোবাইলের নাম এবং মডেল। টাইপ করে গোতে ক্লিক করবেন। এখানে অনেক অপশন চলে আসবে। আপনি ফিঙ্গার দিয়ে এইভাবে বারটি সোয়াইপ করে গ্রুপসে চাপ দিবেন। আপনার মোবাইলের অনেক গ্রুপ চলে আসবে, গ্রুপে অ্যাড হবেন। আমি অলরেডি একটি গ্রুপে অ্যাড হয়ে আছি, আরও একটি গ্রুপে অ্যাড হয়ে নিলাম। এখন গ্রুপে প্রবেশ করলাম। নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে আশা করি পোস্ট পেয়ে যাব। কে কে দিয়েছেন, কি কি পরিবর্তন হয়েছে। আপডেট আসার পর এক ভাই পোস্ট করেছেন। এখন কমেন্ট চেক করব কেউ আপডেট দিয়ে সমস্যায় পড়েছে কিনা। কমেন্ট চেক করি। এই যে দেখুন, এটা দিয়ে আমার টাচ কাজ করে না ভাই, ফিঙ্গার অ্যান্ড নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। তার মানে মোবাইল আপডেট দেওয়ার পর অনেকেই সমস্যায় পড়ে গেছে। এখন কিন্তু মোবাইল এইভাবে ব্যবহার করতে হবে। আমি কিন্তু আপডেট দেইনি। আমার মোবাইলে অনেক আপডেট এসেছিল এই গ্রুপ থেকে। যখন দেখেছি সবাই আপডেট দিয়ে সমস্যায় পড়ছে তখন সতর্ক হয়ে গেছি, মোবাইল আপডেট দেইনি। কারণ এখন মোবাইল যেমন আছে অনেক ভালোই আছে। শুধু শুধু আপডেট দিয়ে মোবাইলের 12টা বাজানোর কোনো ইচ্ছা আমার নেই। অলরেডি একটি মোবাইলের 12টা বাজিয়ে দিয়েছি। তাই আপনিও মোবাইল আপডেট করার আগে অবশ্যই গ্রুপে চেক করবেন।
আপনি মোবাইল সেটিংস থেকে সফটওয়্যার আপডেটে চলে আসলে এখানে পেয়ে যাবেন অফিসিয়াল ভার্সন, স্ক্রিনশট দিবেন, দেন গ্রুপে পোস্ট করবেন অথবা গ্রুপ থেকে অন্যজনের পোস্ট কমেন্ট চেক করবেন। চেক করে দেখবেন যদি মনে করেন আপডেট দিলে কোনো সমস্যা হবে না, আপডেট দিয়ে সবাই মোবাইল ভালোভাবে ব্যবহার করতে পারছে, সবাই ফিডব্যাক ভালো দিয়েছে, তখন আপনি মোবাইলের সফটওয়্যার আপডেট করবেন। আপডেট করার সময় অবশ্যই মোবাইলের চার্জ 50%-এর উপরে রাখবেন। আর কোনো সময় মোবাইল ডেটা ইউজ করে মোবাইল আপডেট করবেন না। ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে মোবাইল আপডেট করবেন। মোবাইল গরম অবস্থায় আপডেট করবেন না। সব সময় রাতে মোবাইল আপডেট করবেন। আপনার মোবাইলের ব্যাটারি তাহলে ভালো থাকবে, মোবাইলে কোনো সমস্যা দেখা দিবে না। আমি চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি শেষ করার। আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেক অন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন।